হচ্ছে যে মুসলিম সাহিত্য সমাজ, অর্থাৎ ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। এটা মূলত 1926 সালে প্রতিষ্ঠিত হয়, 1926 সালের 19শে জানুয়ারি। আর এটা প্রতিষ্ঠার জন্য যাদের অবদান ছিল সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৎকালীন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, বর্তমানে ঢাকা কলেজ, এদের অবদান ছিল। এটা প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলে। এটি 1926 থেকে 1938 সাল পর্যন্ত চলেছিল এই সমাজটা। আর এর অন্যতম সদস্য ছিল আবুল হোসেন। এদের কথাটা একটু ভালো করে, পুরোপুরি ভালো করে মনে রাখতে, বিশেষ অনেক প্রশ্ন আসে এখান থেকে। যেমন আবুল হোসেন, কাজী আব্দুল ওদুদ। কে ছিলেন? কাজী আব্দুল ওদুদ। কাজী মোতাহের হোসেন, এখানে মনে রাখতে হবে কাজী মোতাহের, কাজী মোতাহের হোসেন। আবুল ফজল, আবুল ফজল, আব্দুল কাদির। ঠিক আছে, এরা ছিল। আর এর প্রথম সভাপতি ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখানে আমরা শুরুতে যে নামটা বললাম যে আবুল হোসেন, তিনি মূলত এই পরিচালনার দায়িত্ব ছিল তার, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক ছিলেন। তাদের একটি আন্দোলন ছিল যাকে বুদ্ধিমুক্তির আন্দোলন বলা হতো। আর এই বুদ্ধিমুক্তির আন্দোলন এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল কাজী আব্দুল ওদুদ। তো এই শিখা পত্রিকার এই বুদ্ধিমুক্তির আন্দোলনের মুখপাত্র ছিল মূলত শিখা পত্রিকা। এই শিখা পত্রিকা সম্পর্কে আমরা জানব। তো যা মূলত মুসলমানদের পুনর্জাগরণের জন্য কাজ করেছিল। পূর্বে বলেছি যে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, বর্তমান ঢাকা কলেজ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ছাত্রদের উদ্যোগে তৈরি করা হয়েছিল। এটি সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন। আবুল ফজল এই শিখা পত্রিকার সম্পাদনার দায়িত্ব ছিল। প্রথমে এই শিখা পত্রিকার সম্পাদক ছিলেন আবুল হোসেন, পরবর্তীতে আবুল ফজল সম্পাদনা করে। এবং এই শিখা পত্রিকাটি 1936 সাল পর্যন্ত ছিল। আর এই শিখা পত্রিকাটি ছিল মূলত বার্ষিক পত্রিকা, অর্থাৎ বার্ষিক প্রকাশিত পত্রিকা, যা 1936 সাল পর্যন্ত চলছিল। তাদের 5টি দফা দাবি ছিল। 1 নম্বর দফা হলো কোরআন এবং হাদিসের সাথে সকল মুসলিমদের পরিচয় করিয়ে দেওয়া। 2 নম্বর হলো পাঠাগার ও গ্রন্থাগার তৈরি করা। 3 নম্বর হলো মাদ্রাসা ও মক্তবে ব্যায়াম শিক্ষার ব্যবস্থা করা, বা এটা করানোর জন্য সরকারকে অনুরোধ করা। 4 নম্বরে যেটা ছিল সেটা হলো পর্দা প্রথা দূর করে আদর্শ কোনো একটা ব্যবস্থা তৈরি করা এবং এর অনুরোধ করা সরকারকে। 5 নম্বরে যেটা ছিল সেটা হলো মুসলিম সাহিত্য, দর্শন, ইতিহাস, আরবি, ফার্সি গ্রন্থ ইত্যাদি অনুবাদ করার জন্য একটা অনুবাদ কমিটি গঠনের অনুরোধ করা। তো কাজী নজরুল ইসলাম, মোতাহার, এখানে কিন্তু যে মোতাহার হোসেন চৌধুরী সহ 14 জন লেখক এখানে লেখালেখি করেছিলেন, যাদেরকে শিখা গোষ্ঠী নামে ডাকা হতো। এখানে হিন্দুরাও লেখালেখি করতেন। এরপর আমরা সর্বশেষ যেটা জানবো সেটা হচ্ছে বাংলা একাডেমি। বাংলার প্রাণ বলা হয়। এই বাংলা একাডেমি কত সালে গঠন করা হয় সেটা আগে জানতে হবে। যে বাংলা একাডেমি মূলত ভাষা আন্দোলনের পরে 1955 সালের 3রা ডিসেম্বর তৈরি করা হয়েছিল, যার বাংলা সন্ধ্যা রায় 1362 বঙ্গাব্দের অগ্রহায়ণে প্রতিষ্ঠা করা হয়েছিল। আর পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1986 সালের 20 মে। বাংলা একাডেমি মূলত ভাষা নিয়ন্ত্রক সংস্থা। রাষ্ট্রভাষা আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপটে তৈরি করা হয়েছিল। ভাষা আন্দোলনের ফসল ছিল এটি। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে এর সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির বর্ধমান হাউসে একটি ভাষা আন্দোলন ও জাদুঘর আছে। এই ভাষা আন্দোলন জাদুঘর 1909 থেকে 1911 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। তো এই বাংলা একাডেমি প্রতিষ্ঠার জন্য যার অবদান বেশি ছিল সেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি এটা স্থাপনের জন্য 1948 সালেই প্রস্তাব পেশ করেছিলেন, অর্থাৎ দাবি তুলেছিলেন। এছাড়া দৈনিক আজাদ পত্রিকা, অর্থাৎ ঢাকা থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ছিল দৈনিক আজাদ পত্রিকা, এটা গঠনের জন্য ভূমিকা রেখেছিল। এই দৈনিক আজাদ পত্রিকা 1936 সালে কার্যক্রম শুরু করে এবং 1990 সাল পর্যন্ত এর কার্যক্রম চলেছিল। আর এই দৈনিক আজাদ পত্রিকার
অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিল মাওলানা মুহাম্মদ আকরাম খাঁ। প্রথমে এটি কলকাতা থেকে প্রকাশিত হতো, আর মাওলানা মুহাম্মদ আকরাম খাঁ ছিল এর প্রতিষ্ঠাতা সম্পাদক। দেশভাগের পর 1948 সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় এবং এর সম্পাদক নিযুক্ত হয় আবুল কালাম শামসুদ্দিনকে। 1950 সালের 3রা ডিসেম্বর পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী অর্থাৎ যুক্ত ফ্রন্টের পরে যে প্রধানমন্ত্রী গঠন করা হয় আবুল হোসেন সরকার এটি প্রথম উদ্বোধন করে। এই বাংলা একাডেমি কি করে? প্রথম উদ্বোধন করেন। আর এর প্রথম সচিব হয়েছিল মোহাম্মদ বরকতুল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমির প্রথম সচিব হয়েছিল মোহাম্মদ বরকতুল্লাহ। 1956 সালে এর প্রথম পরিচালক নিযুক্ত করা হয় ডক্টর মোহাম্মদ এনামুল হককে। বাংলা একাডেমি থেকে প্রথম প্রকাশিত বই এটা জানতে হবে, সেটা হচ্ছে আহমেদ শরীফ সম্পাদিত। কে? আহমেদ শরীফ সম্পাদিত দৌলত উজির বাহারাম খানের রচিত লাইলি মজনু। বইটির নাম ছিল কি? লাইলি মজনু। বইমেলা শুরু হয়েছিল যুদ্ধের পরে, অর্থাৎ 1972 সালে বইমেলা শুরু হয় এবং 74 সালে একটু আরো বড় ধরনের হয় এবং 1884 সালে এই বইমেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল অমর একুশে গ্রন্থমেলা। এই বাংলা একাডেমির প্রথমে পরিচালক পদ, এরপরে মহাপরিচালক পদ করা হয়। এই প্রথম মহাপরিচালক হয়েছিল মজহারুল ইসলাম। তিনি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তার অনেক অবদান আছে। আর বর্তমান প্রধান পদ হচ্ছে মহাপরিচালক। বাংলা একাডেমির বেশ কয়েকটি পত্রিকা রয়েছে, যার মধ্যে বাংলা একাডেমি পত্রিকা 1957 সালে প্রকাশিত হয়। এছাড়া রয়েছে উত্তরাধিকার পত্রিকা 1973 সালে প্রকাশিত হয়। তারপরে ধান শালিকের দেশ, এটা মূলত কিশোরদের জন্য প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা। বাংলা একাডেমি পত্রিকা, এটি সাহিত্য সংস্কৃতি বিষয়ক গবেষণামূলক পত্রিকা। বাংলা একাডেমি বার্তা, বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, বিজ্ঞান বিষয়ক ষান্মাসিক পত্রিকা। বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা, ফোকলোর বিষয়ক ষান্মাসিক পত্রিকা যেটা। বাংলা একাডেমি জার্নাল, এটা ইংরেজি ভাষায় প্রকাশিত ষান্মাসিক পত্রিকা। এছাড়া বাংলা একাডেমির একটা নিজস্ব মুদ্রণ ব্যবস্থাও রয়েছে। তো বাংলা একাডেমি যেখানে গঠন করা হয়েছিল যে বর্ধমান হাউস, তারও অনেক ইতিহাস রয়েছে। এটা হচ্ছে বর্ধমানের রাজা বিজয়চাঁদ মাহাতাব মূলত এই বঙ্গভঙ্গের পরে 1905 সালের পরে এখানে এসে থাকে এবং প্রশাসনিক কাজ পরিচালনা করেছিলেন। ঠিক আছে, তো বর্ধমানের রাজা যেহেতু ছিল তাই এর নাম বর্ধমান হাউস করা হয়েছিল। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকে। ঠিক আছে, এছাড়া এই যে 21 দফা ছিল যুক্ত ফ্রন্টে, সেই 21 দফায় বলা হয়েছিল যে আরেকটা জিনিস হচ্ছে পূর্ব পাকিস্তান মানে দেশভাগ যখন হয় তখন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীরা এখান থেকে দেশ শাসন করতো। তো তো ভাষা আন্দোলন যখন হয় তখন এখান থেকে মূলত গুলি করার নির্দেশ দেয় এবং যুক্তফ্রন্ট যখন তৈরি করে, যুক্তফ্রন্টের পরে তার নির্বাচনে জয়লাভ করে এবং যুক্তফ্রন্ট গঠনের সময় যে 21 দফা ছিল সেই দফার একটা দফা ছিল যে এখানে মূলত পূর্ব পাকিস্তানে মুখ্যমন্ত্রী এখানে থাকতে পারবে না, এখানে ভাষা বিষয়ক একটা গঠন করতে হবে, অর্থাৎ এখানে মানে বাংলা একাডেমির প্রধান ভবন হবে এরকম এখানে দাবি তোলা হয় এবং পরবর্তীতে সেটাই করে। তো এক নজরে যদি আমরা করি যে বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিল মাওলানা আকরাম খাঁ, বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিল ডক্টর মোহাম্মদ ইনামুল হক, বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিল ডক্টর মজহারুল ইসলাম, বাংলা একাডেমির প্রথম মহিলা সভাপতি বা মহিলা মহাপরিচালকের কথা যদি চিন্তা করি, তিনি হলেন ডক্টর নীলিমা ইব্রাহিম। এই বাংলা একাডেমি থেকে মূলত অনেকগুলো পুরস্কার দিয়ে থাকে, যার মধ্যে প্রথম যে পুরস্কারটা দেয় সেটা হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এটা অন্যতম একটা সাহিত্যিক পুরস্কার, 3 লক্ষ টাকা মূল্য এবং 1960 সাল থেকে এটা দেওয়া শুরু করেছিল। এছাড়া সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার 1990 সাল থেকে দেয়, 50,000 টাকা এর অর্থমূল্য। এরপরে কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার, এটা 2 বছর পর পর দেওয়া হয়, 2004 সাল থেকে দেওয়া হয়েছে এবং 1 লক্ষ টাকা এর অর্থমূল্য। এরপরে মজহারুল ইসলাম কবিতা পুরস্কার, এই মজহারুল ইসলাম মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক। তো এই মজহারুল ইসলাম কবিতা পুরস্কার 2010 সাল থেকে দেয় এবং 1 লক্ষ টাকা এর অর্থমূল্য। এরপরে রয়েছে যে সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার 2011 সাল থেকে দেয়, অর্থাৎ প্রবাসীদের এটা দেওয়া হয়, 2 বছর পর পর দেয় এবং বিদেশি সাহিত্য ভাষা নিয়ে যারা গবেষণা বা বিভিন্ন অবদান থাকে তাদেরকে মূলত এটা দেওয়া হয় এবং এর অর্থমূল্য 1 লক্ষ টাকা। কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার দেওয়া হয় 2019 সাল থেকে, এর অর্থমূল্য 2 লক্ষ টাকা এবং আজীবন সাহিত্যকর্মে যাদের অবদান বেশি তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়।
এরপরে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়েছে 2010 সাল থেকে। এই তো এই সকল বিষয় দিয়েছে। তো শুরুতে আমরা যেটা আলোচনা করেছিলাম যে ওই বাংলা ভাষার ব্যাকরণ থেকে শুরু করে এই বাংলা একাডেমি পর্যন্ত যে বাংলা সাহিত্যটা ধারাবাহিকভাবে কিভাবে আসে সেটা আমি তুলে ধরেছি। আর এটা হলো মূলত মানে বাংলা ভাষার বা বাংলা গদ্যের বাংলা সাহিত্যের ইতিহাস। এটা এর আরও ভেতর অনেক কিছু আছে, ইনফরমেশনের কোনো শেষ নেই, তবে এটা হচ্ছে প্রধান প্রধান বিষয় আর এটা বিসিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আর এটা ধারাবাহিকভাবে আলোচনাটা রেখেছি জানি বুঝতে উপকার হয়। এছাড়া যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা আমরা পরে জানার চেষ্টা করব। আর মানুষ বলতে ভুল আছে, আমি আমার যতটা সাধ্য ততটা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।